কল্পনা করুন আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু রাতে শান্তিতে ঘুমোতে পারেন না। আবার এমন একজন মানুষ আছে যার কাছে খুব বেশি টাকা নেই, তবুও সে সুখে আছে। তাহলে আসল সম্পদ কী? আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো আজ আপনার জীবনকে নতুনভাবে দেখতে শিখবেন। একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার বড় বাড়ি, দামি গাড়ি, অগাধ সম্পদ, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু তার মুখে কখনো হাসি দেখা যেত না। সারাদিন শুধু চিন্তা, আরও টাকা, আরও ব্যবসা, আরও লাভ। একদিন তিনি গ্রামের পথে হাঁটছিলেন। একজন বৃদ্ধ কৃষক গাছের নিচে বসে শুকনো রুটি খাচ্ছেন, কিন্তু তার মুখে ছিল এমন এক প্রশান্তির হাসি যা ব্যবসায়ী বহু বছর ধরে অনুভব করেনি। ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনার তো তেমন কিছুই নেই, তারপরও এত সুখ কিভাবে? বৃদ্ধ হেসে বললেন, আমার কাছে যা আছে তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আর যা নেই তা নিয়ে আমি নিজের শান্তি নষ্ট করি না। এই কথাটি ব্যবসায়ীর হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন রাতে তিনি নিজের বিশাল বাড়িতে ফিরে বুঝতে পারলেন তিনি টাকা জমিয়েছেন, কিন্তু শান্তি হারিয়েছেন। তিনি মানুষকে হারিয়েছেন, পরিবারকে সময় দেননি, নিজের মনকেও হারিয়ে ফেলেছেন। পরের দিন থেকে তিনি ধীরে ধীরে নিজের জীবন বদলাতে শুরু করলেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে লাগলেন, মানুষের উপকার করতে লাগলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শিখলেন। কয়েক মাস পর মানুষ বলল, আগে উনি ধনী ছিলেন, এখন উনি সত্যিই সুখী। বাস্তব শিক্ষা: জীবনে সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়, সবচেয়ে বড় ক্ষতি হলো নিজের শান্তি হারানো, নিজের চরিত্র হারানো, নিজের ঈমান ও মানবিকতা হারানো। টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু হারানোর সময় ভাঙা সম্পর্ক আর নষ্ট হওয়া চরিত্র ফিরিয়ে আনা অনেক কঠিন। আল্লাহ আমাদের শিখিয়েছেন কৃতজ্ঞ হতে, মানুষের উপকার করতে, দুনিয়ার সম্পদের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা আখিরাত এবং মানবিকতা ভুলে না যায়। সত্যিকারের সফল মানুষ সেই যার অন্তরে শান্তি আছে এবং যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু টাকা জমিয়েছি, নাকি একটি সুন্দর জীবন গড়েছি? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আহাদ স্টুডিওকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, গল্পের মাধ্যমে জীবন বদলানোর চেষ্টা করি।